তিতি কি করছো? আমি মামার মতো মিচি মিচি মেকআপ করছি। ও মাম্মার মতো? কই দেখি দেখি, বাহ কি সুন্দর মেকআপ করেছো তো। কিন্তু তুমি এত সুন্দর মেকআপ করে কোথায় ঘুরতে যাবে? আমি একটা ভালো প্ল্যান করেছি তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার। আরে কি ঘুরতে যাওয়ার কথা শুনছি? আরে দেখো না, তিতি এত সুন্দর মেকআপ করেছে, ওকে কোথাও একটা তো ঘুরতে নিয়ে যেতেই হবে। কি মজা করছো বলো তো, ঠিক করে বলো না কি হয়েছে। আরে জানুয়ারি মাস তো পড়েই গেল, সবাই ঘুরতে বেরিয়ে গেছে, তাই আমিও একটু প্ল্যান করলাম। কি প্ল্যান? আরে আছে আছে, এখন বলা যাবে না, ওটা সারপ্রাইজ। কিন্তু কোনো কিন্তু কিন্তু নয়, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর ওখানে গিয়ে জানতে পারবে সারপ্রাইজটা কি, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, চলো তিতি রেডি হয়ে নি। ইয়ে যাও। ইস, কত রাত হয়ে গেল, ট্রেনটা আজকে খুব লেট করলো। জায়গাটাও কেমন অন্ধকার, কাউকে দেখতেও পাচ্ছি না। এবার কি করব আমরা বলো তো? কোনো টেনশন নেই, হোটেল বুকিং করা আছে, চলো সোজা গিয়ে হোটেলেই উঠি। হ্যাঁ হ্যাঁ তাই ভাজো চলো। কি যে করো না। ঠিক আছে চলো, তাই চলো। এ বাবা, কি পুরনো পুরনো লাগছে। এই হোটেলটা বুক করেছো তুমি? আরে এই পিক সিজনে কোনো হোটেল ফাঁকা নেই, একটা হোটেল খুঁজে খুঁজে পেলাম, চলো এটাতে থাকি, দুদিনের তো ব্যাপার। ঠিক আছে দেখো দেখো দেখো। দাদা আমাদের বুকিং ছিল। ফারুক বাবু তো? কি, আপনি কি করে জানলেন? আমি সব জানি। এই নিন আপনাদের রুমের চাবি, ওই সিঁড়ির পাশ দিয়ে 303 নম্বরে যান। ঠিক আছে, কিন্তু রাতের কিছু খাবার ব্যবস্থা হবে? রাতে কিচ্ছু পাবেন না, কোনো কর্মচারী রাত্রে এখানে থাকে না। আমি দেখছি আপনাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করছি, কিন্তু হ্যাঁ, রাত্রে রুমের বাইরে একদম বেরোবেন না। কিন্তু কেন? অনেক রাত হলো, যান গিয়ে রেস্ট করুন। ইস, এটা কিরকম রুম? আমার এই রুমটা ঠিক লাগছে না। চলো এখান থেকে, চলো অন্য হোটেল দেখি গা। এত রাত্রে আর কোথায় যাব, কালকে সকালেই দেখছি। ইস, কি হোটেল রুম বুক করেছো বলো তো? কি বাজে, কিছু খাবারও পেলাম না। মেয়েটাকে দেখো না খেয়ে শুয়ে পড়লো। রুমটা কেমন যেন একটা লাগছে। প্ল্যান করলাম, ভাবলাম তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো। উফ, অনেক সারপ্রাইজ দিয়েছো তুমি। চলো এখন ঘুমিয়ে পড়ি, চলো। ঠিক আছে চলো শুয়ে পড়ি। কিসের আওয়াজ হচ্ছে এরকম? হ্যাঁ, ওইটা কি? ওরে বাবা রে, তারো তারো কি হচ্ছে? হ্যাঁ তারো, ওখানে ভূত ভূত ভূত, ওইখানে 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 ভূত, ওইখানে 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 ভূত ভূত। কই 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 কই, কোথায় ভূত? কই কোথায় কেউ নেই তো। ভূত, না না আমি ওখানে। হ্যাঁ, এক্ষুনি তো ওইখানে একটা ভূত। না না আমি সত্যি বলছি, ওইখানে একটা কেউ ছিল, আমি দেখেছি। আমার মনে হয় ভুল হচ্ছে, আজকে অনেক জার্নি করে এসছো, অনেক টায়ার্ড তো, তাই তোমার মনে হচ্ছে। সত্যি বলছি তারক, আমার খুব ভয় লাগছে। তোমাকে আমি বললাম এই হোটেলটা থাকতে হবে না। এই হোটেলটা নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। ঘুমাও, কিছু নেই, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আরে রিম্পি, চেয়ারে বসে আছো কেন? আর ওকে কেমন একটা লাগছে। চলো, তুমি আবার এখানে চেয়ারে এসে বসলে কেন? কি হলো তোমার? ওইখানে কি করছো? হ্যাঁ, তুমি ওখানে, তাহলে এখানে কি? তুমি তো এখন এখানে ছিলে, তাহলে খাটে গেলে কি করে? চেয়ারে? আমি চেয়ারে কেন যাবো? আমি তো এইখানেই বসে আছি সেই থেকে।
দেখো তোমার সাথে আমিও মনে হয় ভুল দেখছি। হ্যাঁ, তুমিও ভুল দেখছো, আমিও ভুল দেখছি। বিশ্বাস করবে না তা করো না। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো, যখন থেকে এই হোটেলটাতে এসছি একটা মেসেজও আসেনি, ফোনও আসেনি, না না তোমার ফোনে না আমার ফোনে। হ্যাঁ তাই তো। আরে ফোনে তো টাওয়ারই নেই, ফোন আসবে কি করে? সেটাই তো বলছি। বাবু বাবু, খাবার এনেছি, দরজাটা খোলেন। কি, কে এসছে এখন আবার? আরে মনে হয় রিসেপশনের লোকটা এতক্ষণে খাবার নিয়ে এসছে। না না তারক, তুমি দরজা খুলো না। মনে আছে ওই রিসেপশনের লোকটা কি বলেছিল? মাঝরাতে হোটেল রুম থেকে বেরোতে মানা করেছিল। দূর, যত আজগবি কথা। দাঁড়াও দেখি কি এনেছে, খুব জোর খিদে পেয়েছে। আরে মানা করছি তো, তুমি কেন কথাটা শোনো না? কই, কেউ তো নেই বাইরে, তাহলে কে ডাকলো? তারক, ওই দেখো। ওরে বাবা রে, এটা কে রিম্পি? আমি তো ডাকছিলাম, কি করবো বল, আর লোক সামলাতে পারলাম না। অনেকদিন পর মানুষ দেখলাম, তাই তো এই রাত্রিবেলাতেই চলে এলাম। না না, আমাদের ছেড়ে দাও, আমরা কি দোষ করেছি? এখান থেকে তোরা পালাতে পারবি না। আজ পর্যন্ত এই হোটেল থেকে কেউ পালাতে পারেনি। রিম্পি, আর এখানে আমাদের থাকা চলবে না। চলো চলো, তাড়াতাড়ি চল, টিকটিকি নাও, চলো চলো চলো। হ্যাঁ, পালাও পালাও। আসো আসো দিদি, তাড়াতাড়ি ঘুম পড়ো। রিম্পি তাড়াতাড়ি চলো চলো, তাড়াতাড়ি পালিয়ে চলো, পালিয়ে চলো। ওই তো রিসেপশনের লোকটা। দাদা দাদা দাদা, রুমে রুমে ভূত, ওটা নিশ্চয়ই ভুতুরে রুম। এই হোটেল থেকে কেউ পালাতে পারে না। এটাও তো একটা ভূত। রিম্পি পালাও এখান থেকে জলদি, এখানে সব ভূত। এটা একটা ভুতুরে হোটেল। আর কোনো ভয় নেই। দেখো দেখো, সকাল হয়ে এসছে। মাম্মা ওই ফুট করে চলে গেছে, বাঁচিলাম। হ্যাঁ তিতি, আর ভয়ের কিছু নেই। এবার আমরা কি করবো? আবার কি, এখন বাড়ি চলো। তোমার পাপা যা সারপ্রাইজ দিল আমাদের। হ্যাঁ মামা, তাড়াতাড়ি বাড়ি চলো। সরি সরি, আর কোনোদিন আমি না জেনে শুনে পড়ে এই অচেনা জায়গাতে হোটেল বুক করব না।